বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, 24 ঘন্টার ভিতরেই উসমান হাদি ভাইয়ের খুনিকে আপনাকে বাংলাদেশে হাজির করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং প্রধান অধিনায়ক উসমান হাদি ভাই আর আমাদের মাঝে বেঁচে নাই। রবে তাকে সাড়া দিয়ে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে কবর জগতে শ্রেষ্ঠ মাকাম দান করে। বাংলাদেশে এখন কোনো প্রকার নির্বাচন চলবে না যতক্ষণ না পর্যন্ত উসমান হাদি ভাই সুষ্ঠু বিচার না করা হয়। সুষ্ঠু বিচার না করা পর্যন্ত বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকবে। বাংলাদেশে মানুষ উসমান হাদি ভাইকে কত পরিমাণ ভালোবাসে তা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। যখন তাকে গুলিবদ্ধ করা হলো, মানুষ পাগলের মতো উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করা শুরু করলো। শুধু পাবলিক দোয়া করে ক্ষান্ত হয় নাই, সারা বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামা তার জন্য অন্তর থেকে দোয়া করেছে। উসমান হাদি ভাই তিনি একজন ছিল সৎ এবং যোগ্য নেতা, যিনি 5 আগস্টের আগে সারা বাংলাদেশের যুবকদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে তিনি সত্যের পথে আন্দোলন করেছিলেন। আন্দোলন করার কারণে বাংলাদেশে নব্য ফেরাউন হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আওয়ামী লীগের পিতাত্তাপ তারা ছলে বলে কৌশলে উসমান হাদি ভাইকে গুলি করলো। আমি বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, 24 ঘন্টার ভিতরেই উসমান হাদি ভাইয়ের খুনিকে আপনাকে বাংলাদেশে হাজির করতে হবে। সেই খুনিকে হাজির করে বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ বাইতুল মুকাররম মসজিদের সামনে তাকে হাজির করে টিভি চ্যানেলের সামনে তাকে ক্রসফায়ার করতে হবে এবং আপনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশে হাসিনা পতন হওয়ার পরে আপনি সুষ্ঠু বিচার কায়েম করেছেন। আর যদি আপনি উসমান হাদি ভাইয়ের খুনিকে হাজির না করতে পারেন তাহলে বাংলা মসনদ থেকে পাবলিক আপনাকে বহিষ্কার করতে বাধ্য হবে।